আমি বাংলাদেশ জাতীয়তাবাদী দলের প্রার্থী জনাব তারেক রহমানকে কেন সমর্থন করলাম এর একটি মাত্র রাজনৈতিক কারণ, সেটি হচ্ছে এই দেশপ্রেমিক জাতীয়তাবাদী শক্তি এই মুহূর্তে নির্বাচনে জয়লাভ করাতেই হবে। ধানের শীষে ভোট দিলে আমাকে ভোট দেওয়া হবে। অর্থাৎ আজকের এটা প্রমাণিত যে আজকে দেশের বেশিরভাগ মানুষ রাজনৈতিক মাঠে নতুন মোড়। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিলেন চারজন প্রার্থী। তারা নিজেদের প্রার্থিতা থেকে সরে দাঁড়িয়ে তারেক রহমানের নেতৃত্বে জাতীয়তাবাদী শক্তিকে সমর্থন ঘোষণা করেছেন। আজ পৃথক পৃথক সংবাদ সম্মেলনে এই চার প্রার্থী জানান, ভোট বিভক্ত হলে জাতীয়তাবাদী শক্তি দুর্বল হতে পারে। তাই বৃহত্তম স্বার্থে এবং দেশপ্রেমিক চেতনার জায়গা থেকে তারা ঐক্যের পক্ষে অবস্থান নিয়েছেন। তাদের বক্তব্য উঠে আসে, বাংলাদেশী জাতীয়তাবাদ, গণতন্ত্র ও সাংবিধানিক শাসন রক্ষার জন্য এখন প্রয়োজন ঐক্যবদ্ধ আন্দোলন ও সমর্থন। তারা বলেন, ব্যক্তিগত প্রার্থিতা নয়, দেশের স্বার্থই সবার আগে। একজন প্রার্থী বলেন, আমি আমার সমর্থকদের প্রতি আহ্বান জানাচ্ছি, আপনারা বিভক্ত হবেন না, ঐক্যবদ্ধভাবে জাতীয়তাবাদী শক্তির প্রার্থীকে সমর্থন করুন। আরেকজন প্রার্থী বলে, এই নির্বাচন শুধু একটি আসনের লড়াই নয়, এটি আদর্শের লড়াই, তাই আমরা ঐক্যের স্বার্থে এই সিদ্ধান্ত নিয়েছি। রাজনৈতিক বিশ্লেষকরা বলছেন, এই সিদ্ধান্ত নির্বাচনী সমীকরণে গুরুত্বপূর্ণ প্রভাব ফেলতে পারে, বিশেষ করে যেখানে ভোটের ব্যবধান কম হওয়ার সম্ভাবনা থাকে, সেখানে এমন সমর্থন বড় ভূমিকা রাখতে পারে। এইদিকে বিএনপির পক্ষ থেকে এই সিদ্ধান্তকে স্বাগতম জানানো হয়েছে। দলটির নেতারা বলছেন, এটি প্রমাণ করে দেশের মানুষ পরিবর্তন ও ঐক্য চায়। এখন দেখার বিষয়, এই চার প্রার্থীর সমর্থন ভোটের মাঠে কতটা প্রভাব ফেলে এবং সাধারণ ভোটাররা কিভাবে এই বার্তা গ্রহণ করে। রাজনীতির মাঠে আলোচনা সমালোচনা চলছেই, তবে একটি বিষয় স্পষ্ট, নির্বাচনের আগে ঐক্যের বার্তা এখন বড় ফ্যাক্ট হয়ে উঠেছে।